শোনো ওলি বাবলি ওলি বাবলি গুড মর্নিং, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে। তো চলো, যেহেতু জিনিসটা আমি দিচ্ছি তো আমার সাধ্য মতোই দিচ্ছি। ঝাঁটাটাই দিলাম পুরো। অনর্থটা হলো সোনুটা বসা প্র্যাকটিস করছে, আমাদের সোনুটা বসা প্র্যাকটিস করছে, বসে বসে ভাত খেতে হবে এবার। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আশা করছি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো দেখতে দেখতে তো নীলসোনা 5 মাস কমপ্লিট করে 6 মাসে পড়ে গেল, আর সামনেই হচ্ছে ওর অন্নপ্রাশন। আগের ভিডিও দেখে তোমরা বুঝতেই পেরেছো হয়তো। তো যেহেতু সামনেই ওর অন্নপ্রাশন, তো সবসময় এখন ওর অন্নপ্রাশনের কিছু না কিছু তোড়জোড় চলছে। আর আজকেও একটা জিনিস নিয়ে পড়েছে নীলের পাপা আর ওর, মানে পাপা, পিপি, মাম্মা সবাই মিলে, আমরা তিনজনে মিলেই একটা জিনিস নিয়ে বসেছি। সেটা হচ্ছে ওর স্নানের একটা বাথটব। ওটা আমার অনেক দিনেরই ইচ্ছা ছিল কেনার, কিন্তু এখনও পর্যন্ত যেহেতু নীলসোনা ঠিকঠাক বসতে শেখেনি, তো আপাতত এখনও পর্যন্ত ওটা কোনো কাজে লাগার মতো নয়। এবার যেহেতু নীলসোনা হয়তো এরপরে বসতে শিখবে, তো তার জন্য ওইটাতে স্নান করানোর আমার বেশ ওকে ইচ্ছা। তো তার জন্য ভেবেছিলাম যে অন্নপ্রাশনের আগেই ওটা আনা করাবো। তো ওটা নিয়ে চলে এসেছে, আর ভাবছি ওটা অন্নপ্রাশনের দিনে উদ্বোধন হবে, কিন্তু জানি না তার আগেও হয়ে যেতে পারে। তো চলো, আজকে ওটারই ফোলানোর কার্যকলাপ চলছে। আর যাই হোক, আজকের ব্লগটা তাহলে এখন থেকে স্টার্ট করছি, তোমরা দেখতে থাকো। মূল্যবান জিনিস পেয়েছি গাইস। ও ওয়াও! তো এই যে নীলের নতুন বাথটব। ও যে লাল বাথটবটায় চান করে, ওটা এবার ছোট হয়ে যাচ্ছে, ওই জন্য ওর নতুন বাথটব। কোনখানটা পুরো করতে হবে? এই যে এইখানটা, এইখানে টানচিস কেন টেনচিস? এইখানের ভেতর দিয়ে ফুটোটা করতে হবে, না এটা খুলে দিতে হবে না বাবা? ফুটো তো করা থাকে। ঝাঁটাটাই দিলাম পুরো। এটা কেটে দে। ওরম করে হয়নি। হ্যাঁ তাই তো, ফুটো করা নেই তো, ওরম করে ফুটো হবে না। কিন্তু এটা দিয়ে তো ঢুকবো না, এটা তো এরকম না ঢুকে যাবে। এটা তো ছিঁচি আছে, আমার হাতটা পুড়িয়ে দিয়েছিল। দেখবে ভিতরে প্লাস্টিক পুড়িয়ে দিও না, জানো এইটাই নিভে গেল। আর গুণ চুচে করে গরম, তাই না বড়? এই আওয়াজ হচ্ছে, এটা কি? তো লোহারই কিছু একটা হয় না, একটু হবে আওয়াজ হচ্ছে। এই তো হয়ে গেছে। না ওইটা এবার হাফ হয়ে গেছে, দেখ এই তো খুলছে। তোর কুকুর সব বাড়ি করে দিল। দাঁড়া না, আগে পর করে একটাই প্রথমে ঠাপ করে খুলিয়ে দিলে হয়। এটা এবার সেকেন্ড লেয়ারটা ফুটো হচ্ছে। তোর ওখানে হা বেরিয়ে যাচ্ছে। নেহার বসার স্টাইলটা দারুণ হয়েছে। অনর্থটা হলো হলুদটা এমন ফুটো করেছে, দুটো লেয়ার পুরো একদম এই দিকটাও ফুটো হয়ে গেছে। এটা তো হবে বেরোচ্ছে। আমি কিন্তু প্রথম থেকে এই ভয়টাই পাচ্ছিলাম। তুই হাফ বের করে দিচ্ছিস, ধুর না এখানে তুই হাটা দে, আমি ধরছি। ঠিক আছে। কে হাওয়া বার করে দিচ্ছে নেহা। এই যে ক্লান্ত শ্রান্ত পরিশ্রান্ত টুকি, কি করছিস রা? কিছু করেনি। তো এই হচ্ছে ফাইনাল লুক। বড় সরো একটা টুপি হয়ে যাবে। পরে ফেল, রোদ বেরোলে ভালোই যেতে পারবি। ওয়াও, ঠিক আছে। যা জল পর। না আজকে নয়। আরে গো চন্দুদা, গুড মর্নিং, উঠে পড়ো, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে, সকাল হয়ে গেছে গো। বালি শোনো, বুঝতেই পারছে না কি হচ্ছে। এত ঘুমিয়েছে, সারা রাত তো ঘুম নেই, ভোরবেলা থেকে এখনো পর্যন্ত, এখন 10টা বাজে, এখনো পর্যন্ত ঘুমাচ্ছে।
শোনটুলি, আমার শোনটুলি, শোনো। ওলি বাবলি, ওলি বাবলি, ওলি বাবলি, শোনু। কাকে দেখে হাসছো বাবা? কি কাকে দেখে হাসছো? এখন তো ভিডিও কল হচ্ছে না, এইভাবে ফোনটা ধরে মানে এইভাবে ধরে করি, ভিডিও কল করি তো মায়ের গলাটা শুনতে পেলেই হাসে। ওই জন্য সামনে ফোনটা ধরে আছি, ভাবছে বোধহয় যে দিদুন আছে ফোনে, ওই জন্য হাসছে। উলি বাবলি, উলি বাবলি, গুড মর্নিং, গুড মর্নিং সোনু। পাপ্পা গুড মর্নিং বলো। উলি বাবলি, উলি বাবলি, মুখটা রোদ লাগছে, রোদ লাগছে মুখটাতে, রোদ লাগছে। সোনুটা বসা প্র্যাকটিস করছে, আমাদের সোনুটা বসা প্র্যাকটিস করছে, বসে বসে ভাত খেতে হবে এবার। পাপা কি দেখছো গো? গলা তো টান হয়ে গেছে। ওকে জামাটা চেঞ্জ করে। কি গো জানো, চন্দ চিনা জাদু ছাড়া, চিনা। জাদু ছাড়া জামা দিছে। ও হো 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 হো। পাখি কই? পাখি, পাখি কই? কই পাখি কই? কই গো পাখি? এটা কে বসবে? কে বসবে এটাতে? এটা কার? সোনু, ও সোনু, এটা কার? পাপা ওকে বসাবে তো? বসে দেবো? হ্যাঁ। শুনতে শুয়ে দাও। না, শুয়ে দেবো কেন? হ্যাঁ মজা। তো তোমাদের সাথে আবার দেখা হচ্ছে সন্ধেবেলায়, আর আমি এসেছি একটু জুয়েলারি শপে নীলের অন্নপ্রাশনের গিফট কিনতে। আর নীলের জন্য কি কিনছি সেটা দেখার জন্য ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত দেখতে থাকো। কি কি শোনো, কি গো, অনেকক্ষণ দেখতে পাওনি মাম্মামকে, ওই জন্য মুডটা অফ হয়ে গেছিল, ওই জন্য মনটা একটু খারাপ খারাপ লাগছিল। হাতটা ধরে আছে কেমন করে, শক্ত করে শক্ত করে। ও নীল, নীল সোনা, নীল সোনা, তোমার জন্য একটা জিনিস এনেছি। ও কি বলো তো? তো চলো বাড়ি চলে এসেছি, আর এসে দেখলাম নীল সোনার মুডটা কি একটুখানি অফ, ভালো লাগছে না। ঘুম পেয়েছিল বলে নাকি আমাকে অনেকক্ষণ দেখতে পাইনি বলে কি জানি, ও ছিল ওর ঠাম্মির কাছে। তো যাই হোক, চলো এবার তোমাদেরকে দেখাই আমি নীল সোনার জন্য কি কিনে আনলাম। তো যেটা আনলাম মানে ওটা আমার সামর্থ্য অনুযায়ী আমি ভাবলাম নীল সোনাকে গিফট করি। তো চলো তোমাদেরকেও দেখাচ্ছি। আর হ্যাঁ, আরও একটা জিনিস, আজকে নীল সোনাকে গায়ে হলুদের সময় যে ড্রেসটা পরাবো ঠিক করেছিলাম, সেই ড্রেসটার ডেলিভারি দিতে এসেছিল দুপুরবেলা। ফোন করেছিল, ফোন করেছিল কিন্তু তখন আমি কি জানি কোথায় ছিলাম, ফোনটা ধরতে পারিনি। তো আবার সন্ধেবেলা ফোন করেছিল, আর সন্ধেবেলা যখন ফোন করেছিল তখন তো আমি বাড়িতে ছিলাম না। তো কিভাবে রিসিভ করবো, আর সে বললো আবার ঘুরে জিয়ারা অব্দি আসবে না। তো তার জন্য ওকে একটা দোকানের অ্যাড্রেস দেওয়া ছিল, সেইখানে ওই ড্রেসটা রেখে গিয়েছিল, ওই ড্রেসটাও এনেছি। তো চলো দুটো জিনিসই তোমাদেরকে আমি দেখাবো। তো চলো, যেহেতু জিনিসটা আমি দিচ্ছি তো আমার সাধ্য মতোই দিচ্ছি, খুব অল্প দামের আর কি। যাই হোক, তো এই হচ্ছে সেটা, যেটা দিয়ে আমাদের নীল পাপা পায়েস খাবে। এই যে, তুমি এটাতে পায়েস খাবে, খাবে তো? তো চলো, এই হলো জিনিস যেটা আমি নীলকে গিফট করলাম ওর প্রথম ভাত খাওয়ার দিনে। আর এবার চলো তোমাদেরকে দেখাই ওকে গায়ে হলুদে কি পরব বলে ঠিক করেছি। এই যে এবার জিনিসটা কেমন এসেছে আমি নিজেও জানি না, আমি নিজেই এইমাত্র পার্সেলটা খুলছি। তো চলো আমারও দেখা হয়ে যাবে, তোমাদেরও দেখা হবে।
বাহ পাপা, পছন্দ তোমার? রংটা কিন্তু খুব সুন্দর লাগছে, আমার তো বেশ পছন্দ হলো। পছন্দ পছন্দ, হাসছে দেখো। পছন্দ পছন্দ, এটা পছন্দ। আর ধুতিটা তো ওভারঅল জামা প্যান্ট মিলিয়ে আমার তো খুব পছন্দ হয়েছে। তাহলে চলো, এই হলো আজকের ভিডিও। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা অবশ্যই জানিও আমার দেওয়া গিফটটা আর নীলের গায়ে হলুদের জামাটা কেমন লাগলো। তাহলে চলো, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। এর মতো টাটা।